একদিনই আমার ইন্দ্র রাজা মনেতে ভেবেছে ওরে গুরু পদিনী পাবো বলে ছলনা করেছে। যাদের 12টা কাকের কাছে দিল দর্শন, দেব তাদের কথা মানছে মনেরই মতো। কাককে বলল, কাক রাত 12টায় গিয়ে গৌতম মুনির আশ্রমে যে বাঁশ বাগান আছে ওখানে কাকা শব্দ করবে, আর গৌতম মুনি ভাববে ভোর হয়ে এসেছে, কমণ্ডলটা নিয়ে স্নান করতে যাবে। আর সেই ফাঁকে আমি কি করবো, গুরুপত্নী হরণ করতে যাব না। চরিত্রখানা দেখুন, এই পাঠাকে দেখ, গুরুপত্নী হরণ করতে যায়। ওরে মা জ্ঞান যার ভিতরে রায় না, তার মতো পাটা হয় না বিশ্বের বাজারে। কাককে সেদিন বলে দিল ওই না দুপুরে, এবার কাকে তখন রাত দুপুরে চলে এলো ভাই। কাকায় আমার ষষ্ঠ যখন 12টাই করে যায়, ওই সময়ে গৌতম মুনি চিন্তা করে নিল আজকে বোধহয় ভোর হয়েছে, থাকা যায় ভালো। এইবারে মালা হাতে করে ভাই ধীরে ধীরে সরোবরে অমনি চলে যায়। ইন্দ্র রাজা আমার কি কাণ্ড করেছে, ছলনা রূপ বাবা সেদিন ধরেছে। আসলে ইন্দ্র রাজা সরোবরে যায়, ইন্দ্র রাজা ছলনা করেছিল ভাই, সেজন্য আমার গৌতম মুনির রূপ ধরে নিল। এইবারে অহল্যার কাছে চলে এলো, অহল্যার কাছে এসে দিল দর্শন। ওগো আমার অহল্যা মনের মতন, তোমার কাছে করো জোরে করি নিবেদন, প্রতিক্রিয়া দাও আজকে মনের মতন, প্রতিক্রিয়া দিলে আমার মন সন্তুষ্ট হবে। এইখানে অহল্যা ভেবে নিয়েছে তবে নিজের স্বামী ভেবে কি কাণ্ড করেছে, সেইখানে প্রতিক্রিয়া যখন দিয়েছে, প্রতিক্রিয়া দিয়ে আমার ইন্দ্র রাজাকে আপন বেচতে আমার চলে গিয়েছে। এইবারে আসল আমার এইবারে আসল আমার গৌতম নিজে ধীরে ধীরে এইবারে হাজির হয়েছে। সিংহারে চিহ্ন বাবা দেখিবারে পেল। এইবারে তখন অহল্যাকে বলিল, অহল্যা তোমার কাছে করি নিবেদন, সিংহারে চিহ্ন আছে মনের মতন। এই কর্ম করা করে গেল জানি, ধান থেকে দিয়ে গেল জানি তুমি ধান্যস্ত হয়ে আমার কি হইতে ভাই। এইবারে অহল্যাকে বলতে যাই, অহল্যাকে অভিশাপ ওইখানেতে দিল। তখন আমার অহল্যা কি বলল, ওরে আমার গৌতম করি নিবেদন। এইখানে অহল্যাকে বলিত তখন, ওগো আমার অহল্যা তোমার কাছে নাই, বাসানি হয়ে যাবে এই শক্তি নাই, বাসানি হয়ে আগে তুমি হয়ে যাবে। এইখানে বলে যাচ্ছি কবি ভালোভাবে। এইবারে ইন্দ্র রাজা করি নিবেদন, ওগো আমার তোমার কাছে করি নিবেদন। শস্য ভাচ্ছিন্ন প্রমাণ কি হবে, অন্য কোষখানা আমার ঘুরে যাবে। এইবারে তখন আমার কি হইল জানি, এইবারে এইখানে ছোলা যে সত্যি কথা বলে গেছি বেলা। এইবারে তখন আমার কি হয়েছে জানি, মেসমেস ভেড়া বাতাস চালিয়ে নি ভেড়া অন্য কোষে কোষে নিয়ে এলো। এইবারে ইন্দ্র রাজার কোষে বাবা লাগিয়ে সেদিন দিল। এটা দেবতাদের চরিত্র ভালো, দেবতাদের চরিত্র ভালো। বেঁধে গেল গন্ডগোল, মাননীয় জনকর যদি বলেন আমি কিন্তু 2 থেকে 3 ঘন্টা কাটিয়ে দিতে পারি, তবে আমার এই কাকা বাবু বলছে সুখদেব 12:30টার মধ্যে গানটা শেষ করে দিতে, কারণ মানুষ রাত্রি জেগেছে, গতকালও রাত জেগেছিল নাকি। আমাদের অসুরকুলের প্রহ্লাদ হিরণ্যকশিপুর পুত্র, এই প্রহ্লাদ কি করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে দিয়েছিলেন তার ভক্তির ডোরে। সেটা দেবতার কুলে না অসুর কুলে বাবা। যে ভগবানকে পেলে আর কিছু পাওয়া দরকার থাকে না। অনিত্য সংসার, বাড়ি গাড়ি, সুন্দর নারী, এই রূপ যৌবন একদিন চলে যাবে, কিন্তু নিত্য বস্তু নিত্য ধন কৃষ্ণ থাকবে চির শাশ্বত চির অব্যয়। সেই কৃষ্ণকে প্রহ্লাদ বেঁধে ফেলেছে, সেই প্রহ্লাদকে কৃষ্ণ বেঁধে ফেলেছে।
অসুর কুলে ঘটনা আছে। যাক, আমরা আবার বলগানের দিকে যাব না আরো বলবো? বলতে বললে বলবো বাবা। বলগান করবো আর একটু বলবো। আমি বলবো তো আমার অভিনয় বেশ। ওরে শ্রোতার মনে রঞ্জন করা গায়কের কর্তব্য। এবার বল্লাদের ছেলে বিরোচন শোনো কথাগুলো। বল্লাদের ছেলে বিরোচন পুরাণেতে পাই। ওরে বিরোচনের ছেলে যেজন বলি রাজা হয়। বলি রাজা দান ছাত্র খুলে দিল জানি। অসুর কুলে জন্ম নিল জানি। এবার বিরোচনের পুত্র যেজন বলি রাজা হলো। ওরে সেজনে আমার দান ছাত্র খুলে দিয়েছে ভালো। দান ছাত্র খুলে দিয়েছে। সেইখানে ভগবান কি করলেন? বামন রূপে ভাই। ওরে ছোট একটা বামন রূপে বলির দ্বারে যাই। বলির দ্বারে গিয়েছিল কে? ভগবান স্বয়ং ছোট একটা বামন রূপ ধারণ করে। তাই তো আমাদের গুরু যেজন শুক্রাচার্য হলো। বলির কাছে গিয়ে আমার করে জোরে দাঁড়ালো। বলি তুমি দান দিতে যাচ্ছ কাকে? এ সামান্য মানুষ নয়, এ যে স্বয়ং আমার ভগবান হলো। একে দান কেন দিচ্ছ বলো? তো বললো, হে গুরুদেব, আমি ত্রিসত্য করেছি, তামা তুলসী গঙ্গার জল হাতে নিয়ে বলেছি দান দেব আমি দেব গো। বলি তখন কি কাণ্ড করেছে? দান দেব বলে মনস্থির করিয়া ফেলেছে। আস্তে দান দেব বলে মনস্থির করেছে বলিরাজ, অসুর কুলের রাজা বলি। আর বাধা দিতে যাচ্ছে কে? গুরু শুক্রাচার্য। বললো তুমি দান দিতে যাচ্ছ কাকে? যখন শুনল না তখন ভিঙ্গারের ভিতরে ঢুকে গেল। আজ মক্ষিকার রূপ ধারণ করে ওই নলে প্রবেশ করেছিল। তাই তো নলের ভিতরে প্রবেশ করেছে। একটা কুশি দিয়ে খোঁচা বাবা যখন মেরে দিল, ওরে রুধি ধারা বাবা ঝরিয়া পড়ল। রুধি মানে রক্তের ধারা পড়ছে। এইবার শুক্রাচার্য স্বয়ং আমার প্রস্তুতি হয়। এবার মামুন বলছে ত্রিপাদ ভূমি আমার দান দিতে হবে নিশ্চয়। ত্রিপাদ ভূমি স্বর্গ মর্ত আর নাভি থেকে একটা পাবার করলো। তখন বললো এই পদখানি আমি কোথায় রাখবো? এই পদখানি আমি কোথায় রাখবো? বৃন্দাবলী বলল
স্বামী গো স্বামী, তোমার মস্তক খানি পেতে দাও গো জানি, আমি তোমায় বলে গেলাম। আরে আমি তোমায় বলে গেলাম, আস্তে ও মা, এখনকার দিনে কোন মায়েরা বলবে স্বামী তোমার মস্তকখানা পেতে দাও, বলবে? তাহলে যেমন ভক্তি প্রণয়না, ভক্তি প্রদায়না স্বামী, তেমন ভক্তি প্রণয়না স্ত্রী। বলে মস্তকখানা তুমি পেতে দাও, আমার কথা স্বামী আজ দেহে দাও না। একবার হরি বল হরি বল হরি বল বলে যেই মস্তক পেতে দিয়েছে আর চাপে পাতালে ফেলে দিয়েছে না, তখন বলল ভগবান নিজে বললেন, বলি এই অষ্ট প্রহরের মাঝখানে এক প্রহর তোমার কাছে আমি বাধা থাকলাম, পারবে কোন দেবতা? পেরেছে কোন দেবতা ভগবানকে এই মর্তের বুকে আনতে, কোন দান দিতে? পারতে হয়তো অসুর পেরেছে, তাই না? আজ তোমাদের গুণের কথা যদি বলে যাই, ওরে তোমাদের গুরু বৃহস্পতি, তার তুলনা কেউ নাই। নিজের ভাতৃবধূ যে মমতা হলো, ওরে বৃহস্পতির ভাই উদ্ধত তুমি শুনে চলো। আস্তে, বৃহস্পতির ভাই উদ্ধত, উদ্ধত বলল দাদা গো 10 মাস অন্তঃসত্ত্বা তোমার ভাতৃবধূ। ভাতৃবধূ হচ্ছে কেমন? মেয়ের মতো, বোনের মতো, তাই না? ভাইয়ের বউ ভাতৃবধূ, উদ্ধতর স্ত্রী মমতা। বৃহস্পতি বলল দাদা আমি তীর্থ পর্যটন নেই, আজ চলে যায়, তোমার বৌমা মমতাকে রেখে গেলাম, দেখো গো নিশ্চয়। এমন সেই পাঠা বৃহস্পতি কি কাণ্ড করেছে, ওরে ভাইয়ের অবর্তমানে সেই 10 মাস অন্তঃসত্ত্বা ভাতৃবধূর কাছে চলে গিয়েছে। ভাতৃবধূর কাছে গিয়ে দিল দর্শন, বলে আলিঙ্গন দাও আজকে মনেরই মতন। নিজের ভাইয়ের বইয়ের কাছে যাচ্ছে বৃহস্পতি, তুমি আলিঙ্গন দেবে নয় বাসনা মিটাবে। আমার মনে যাহা ছিল, ওরে আমার মনে যাহা ছিল আজ তুমি দেবে। আস্তে, হে মমতা, আজ তুমি আমাকে আনন্দ দেবে, তুমি আমার সঙ্গে আলিঙ্গন করবে। বলছে একই, তুমি দেবতাদের গুরু বৃহস্পতি আর আমার ভাসুর ঠাকুর, তুমি আমার কাছে, তুমি আমার পিতার তুল্য, এ কথা বলো না। আমি লজ্জায় মরে যাই, আমি নারী কুলে বড়, আমার মতো কেউ আর
এই জগতে নাই। মমতা কাঁদছে, ভাসুর গিয়ে যদি তার ভাতৃবধূর সঙ্গে আলিঙ্গন চাইতে যায়, কোন মেয়ে পারবে বলুন? আজকাল তবে ভাসুরের মোটর সাইকেলে চেপে সব ভ্রমণ করছে নাকি গো? বর্দা হয়েছে, বর্দা বলে ঘোষিত হয়েছে। মমতা বলছে, এসো না এসো না, আমি লজ্জায় মরে যাই। ও কথা বলো না, তুমি দেবতাদের গুরু হলে এমন ধরায়। জোর করে বৃহস্পতি যখন মমতার কাছে গেল, জোর করে বৃহস্পতি মমতার কাছে যায়। ওরে জোর করে ধরতে গিয়েছে, গর্ভের সন্তান কেঁদে ওঠে ভাই। জেঠু গো, ও জেঠু, আমি করি নিবেদন, আমি গর্ভে যাচ্ছি আজ দীর্ঘতম মনের মতো। আমার মায়ের সঙ্গে জোর করে কুকর্ম করো না, এ কর্ম করলে আর তুমি রেহাই তো পাবে না। এবার জোর করে বৃহস্পতি ওরে দেবতার এমন কর্ম তুমি শুনে দাও না ভালো। তুমি জানো জোর করে যখন আমার মমতা কাছে যায়, ওই ছেলে গর্ভে থেকে লাঠি মারলো ভাই। দীর্ঘতম নামে ছেলে ওইখানে লাঠি মেরে দিল, আর বৃহস্পতিকে অভিশাপ দিল, তুমি শকুন হবে ভালো, তুমি শকুন কুলে জন্ম নেবে। তুমি ভাগারে ভাগারে ঘুরে বেরোবে। এইটা দেবতার চরিত্র, লজ্জা লাগে না? তোমার কি লজ্জা নাই রে ভাই? এমন কর্ম করা উচিত না। আজ দেবতা হয়ে বড় বড়, তুমি দেবতা হয়ে বড় বড় কথা বলছো মহতি। তাই শোনো শোনো দেবতা গো করি নিবেদন, স্বয়ং নারায়ণ এই গয়াসুরের সঙ্গে সত্যযুগের পরমায়ু কত জানেন? একটা ভালো কথা বলে যায়, এগুলো আপনারা জানেন কিনা জানি না, তবে এই ছোট্ট কবিয়ালের মুখ থেকে একটু শ্রবণ করুন।
সত্যযুগের পরমায়ু হচ্ছে 17,28,000 বৎসর। সত্যযুগের পরমায়ু। সত্যযুগের মানুষের পরমায়ু কত? 1,00,000 বৎসর। সত্যযুগে মানুষের উচ্চতা ছিল কত? 28 হাত। তারপরে গয়াসুরের ঘটনাটা বলবো। এবার সত্য ছেড়ে যদি আমি ত্রেতা যুগে যাই, ত্রেতা যুগের পরমায়ু 12,96,000 বৎসর হলো ভাই। 12,96,000 বৎসর ত্রেতা যুগটার পরমায়ু। ত্রেতা যুগে মানুষের পরমায়ু 1,00,000 যায়নি, একটা শূন্য চলে গেল। 10,000 বৎসর বাবু মানুষের পরমায়ু হলো 28 হাত বাদ দিয়ে গো 14 হাতে এসে গেল। এবার দাপর যুগে যদি আমি চলে যাই ভালো, 8,64,000 বৎসর 28 যুগের পরমায়ু হয়। মানুষের পরমায়ু 10,000 ডাইনে একটা শূন্য চলে যায়। 1000 বৎসর পরমায়ু দাপর যুগে হলো। মানুষের 7,000 উচ্চতা দাপর যুগে ছিল। দাপর যুগ ছেড়ে যদি এবার কলিযুগে আসি ভাই, 4,32,000 বৎসর কলিযুগের পরমায়ু হয়। মানুষের পরমায়ু নির্ধারিত হলো না। মানুষের অন্নগত প্রাণ, নারীগত মন দেখো 16 আনা, যার জন্য 10 5 50 70 এই মানুষ মারা যায়। এর বেশি আর মানুষের পরমায়ু নাই। এইবার গয়া সূর্য জনমান চিন্তা করো মনে, নারায়ণের সঙ্গে যুদ্ধ হলো গো সেই দিনে। 1,00,000 বৎসর যুদ্ধ বাবা সেদিন বেঁধে গেল। নারায়ণের কাছে তখন বলে যাচ্ছি ভালো। এই গয়া সূর্য নিয়ে দাঁড়িয়ে গেল ভাই, বলছে নারায়ণ আমার কাছে বর চাও, বর চাও, চাও না আমায়। স্বয়ং নারায়ণের কাছে সবাই বর চাই। গয়াসুর নিজে বলে গেল তুমি নারায়ণ হয়েছো ভগবান, আমার কাছে বর নাও ভালো। সেই সুযোগে নারায়ণ তখন বর চেয়ে নিল জানি, তোমাকে মৃত্যু হবে আমার হাতে মানি। বললো তোমার হাতে মৃত্যু হবে আমি মেনে নিলাম, তবে আমার একটা কথা তুমি মেনে নিও। নারায়ণ তোমাকে জানালাম। সেই দিনই তখন আমার নারায়ণের কাছে গয়াসুর কয়, ওগো আমার গয়াসুর বলে দিল ভাই, এই গয়া ধানে আমার দেখো আমার মৃত্যু হবে, আমার বুকে পা দিয়ে এই মৃত্যু যুগের মানুষ যারা যাবে, মানুষের স্মৃতি সন্ত যারা মাতা পিতা মারা গেছে বাড়ি জানি, ঠাকুমা দাদু মারা গেছে জানেন জানি, চোদ্দ পুরুষ যারা মারা যাবে চিন্তা করা চাই। এই গয়া ছিল পিণ্ডদান করিবে নিশ্চয়। গয়া ধানের জন্য আমার চিন্তা করো মনে, সেজন্য চলে আসবে জানাই কবি গানে। এই গয়া ধানে তখন অবতীর্ণ হবে, ওগো আমার পাল্লালার শুনে যাও না তবে পিতৃ দর্পণ সেইখানেতে করে যাবে জানি। ওগো আমার পাল্লালার সোনার গানি করি ওইখানে পিণ্ডদান যারা করে যাবে সশরীরে পিতা মাতা স্বর্গে চলে যাবে। এই আশীর্বাদ বাবা সেদিনে দিল। গয়া ধান দিলে আমার সেদিনে গানে মারা গেল, তার বুকে পা দিয়ে আজকে চলে যাই। গয়া ধানে চলে যাচ্ছে যখন সবাই মর্তবাসী যারা তারাই চলে এলো, তারাই তো গয়া ধানে পিণ্ড দিতে এলো, পিণ্ড দান করেছিল জানতা সবাই। আজ গয়াসুরের নামে এই জগতে পিণ্ড পেল সবাই। কোন দেবতার রাজ্যে হয় না জানি, দেবতার রাজ্যে হয় না জানি। ওরে গয়া ধানে গয়াসুর মানি, গয়া ধানে যা যা আর বেশি কিছু বাড়িয়ে লাভ নেই। এইবার আমরা মিলন নীতির দিকে চলে যাই, কারণ 12:30 প্রায় বেজে গেছে। তাই বলি এবার এবার গানের শেষে মিলে বলে কাটি দয়োজনা ওরে রাতে
মিথ্যা কথা বলবো না। দেবতার অসুর এই মানুষে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর। এই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সরাসুর না। আর এই আসুরিক প্রবৃত্তি আসুরিক ক্ষমতা এই খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ যারা ফসল ফুল ফসল ফলায় তারা এই সমাজের বুকে ভাই তারা মেহনতি করে গোলাজাত করে বড় লোকের পেটটি ভরায়। তাহলে সেই বড়